যত বড় হচ্ছি তত একটা ভাই না থাকার অভাব ফিল করতেছি। হঠাৎ করে আমার আব্বু এত অসুস্থ হয়ে গেছে, আজকে 4-5 দিনই অসুস্থ। কিন্তু ঢাকায় ডাক্তার দেখাইছে, দেখাই ওষুধ নিয়ে বাড়িতে নিয়ে আসছে, অনেক কষ্টে বাড়িতে আনছে। আনার পরে বাড়িতে ডাক্তার দেখায়, বাড়িতে ট্রিটমেন্ট চলতেছে। কিন্তু হঠাৎ করে রাত্রে এত অসুস্থ হয়ে পড়ছে, একদম সিরিয়াস অবস্থা। এখন বলতেছে যে হসপিটাল নিয়ে ভর্তি করানোর জন্য। তো তখন রাত 11টা বাজে, গ্রামের মাঝে তখন অনেক রাত। শহরের মাঝে এটা কোনো ব্যাপার না, যারা রাত জাগে তাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু আমি ওই সময় কত মানুষকে যে ফোন দিছিলাম যে একটা গাড়ি পাঠানোর জন্য। কারো গাড়িতে তেল ছিল না, কারো গাড়ি এই সমস্যা, কেউ এত রাত্রে আসতে পারবে না, বিভিন্ন ধরনের কথা। কিন্তু দেন আমি একটা আঙ্কেলের ফোন দিয়ে বলতেছি যে আঙ্কেল প্লিজ যেভাবে হোক আপনি আসেন, আপনি যত টাকা চাইবেন তত টাকা দিব। দেন উনি বলতেছে যে আমি বলছি যে কারোর ঠিক করে আপনি পাঠান। তো উনি বলতেছে এখন এত রাত্রে কে যাবে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। পরে উনি বলতেছে যে আচ্ছা আমি আমার ছেলেরে পাঠাইতেছি, কিন্তু অনেক টাকা লাগবে। পরে আমি বলছি ঠিক আছে দিব, পাঠান। কিন্তু ওই সময়টা আমার কাছে একটা টাকা আমার হাতে ছিল না বললেও ভুল হবে, আমার কাছে অনেক টাকাই ছিল, কিন্তু এগুলা ভাঙ্গার অনুমতি ছিল না। টাকাগুলো ভাঙ্গার অনুমতি ছিল না, আমার কাছে অনেক টাকাই ছিল। কিন্তু শেষ উনি পাঠাইছে ওনার ছেলেরে। পাঠানোর পরে রাস্তার মাঝে অনেক স্পিডে গাড়িটা ছাড়ছে, মানে আব্বুরও অবস্থা খারাপ, গাড়িও স্পিডে ছাড়ছে। কিন্তু ওনারা বলতেও পারি না যে এমন স্পিডে ছাড়ছে যে অ্যাক্সিডেন্ট হবে এমন অবস্থা। পরে ওনারা বলতেও পারি না যে আস্তে গাড়িটা চালান বা তাড়াতাড়ি চালান, এটাও বলতে পারি না এমন অবস্থা। তারপর উনি অনেক স্পিডে ছাড়ছে, কিন্তু রাস্তার মাঝে কিসের সাথে জানি গাড়িটা বাড়ি খেয়েছিল। বাড়ি খাওয়ার সাথে সাথে ওনার ফোনটা সিএনজি থেকে পড়ে যায়। কি জানি পড়ে গেছে, মানে যে একটা অবস্থা হয়েছে। কথায় আছে না, বিপদের রাস্তা পুরায় না, সেম অবস্থা হয়েছে। আমি আর ওই জায়গায় ওই হসপিটালে কখনো যাওয়া হয় নাই আমার। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ঢাকা যাইতাম তাহলে আমার এত সময় লাগতো না, এই হসপিটালে যাইতে যতটা সময় লাগছে। কিন্তু দেন যখন একটু সুস্থ হয়ে বাড়িতে আনতেছি, তখন মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। ওই যে বলে না, বিপদের রাস্তা পুরায় না। কিন্তু এই যে গাড়ি ঠিক করা, এটা নিয়ে যে এতটা কষ্ট হয়েছে, তখন আর কি ভাইয়ের অভাবটা বুঝতে পারছি। মানে আমার যদি একটা ভাই থাকতো, অন্তত একটা তো গাড়ি ঠিক করে দিত। আসলে বিপদের সময় আত্মীয় স্বজন বোঝা যায় যে কে আপন আর কে পর। দেন আমার ফুপিরা আসতো, ফুফাতো বোনেরা আসতো দেখতে। ফুফাতো বোনেরা এসে আব্বুরে দেখে বলতো যে আমার আব্বু তো এমন অবস্থা হয়ে, এই সমস্যা হয়ে দুনিয়া ত্যাগ করছে, মানে এগুলা বলতো। তো আমাদের বাসায় চিড়া ছিল না। পরে ফুপি বলতেছে আমাদের বাসায় আছে চলো, মানে তখন রাত, বাজারে যাওয়ার মতো উপায় ছিল না। তখন বলতেছে যে আমাদের বাসা আছে, তুমি চলো আমার সাথে, তারপরে চিড়া নিয়ে আসো। দেন চিড়ার জন্য গেছি। চিড়া যখন যাচ্ছি রাস্তার মাঝে কবরস্থান, রাস্তার পাশে কবরস্থান। দেন ওইখানে যাই, ফুপি বলতেছে, মানে ফুপাকে বলতেছে যে আপনিও তো এই সমস্যা হয়ে দুনিয়া ত্যাগ করছেন, এখন তো আমার ভাইয়েরও সেম অবস্থা, মানে আমার সামনে এগুলো বলতেছে। তখন যে আমার কাছে কতটা কষ্ট লাগছে, কতটা আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছি। আর আব্বুর এই অবস্থা দেখে আমি ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়ছি, কাউকে বলার মতো না। এরপরে দেন আমার আপুও ফোন দিয়ে ভিডিও কল দিয়ে আব্বুরা যখন দেখে আব্বুর সাথে, মানে ভিডিও কলে কান্না করতেছে, তখন আমি ফোনটা নিয়ে যাই বলতেছি যে তুমি আব্বুর সামনে কান্না করতেছো কেন, মানে হেনতেন এগুলো বলতেছি। কিন্তু আমি ভিতরে ভিতরে মানে একদম ভেঙে পড়ছি, কাউকে বুঝতে দেই না যে আমি ভেঙে পড়ছি। এরপরে এই যে মানে গ্রামের মাঝে অনেক বৃষ্টি হচ্ছে, এখন কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন আমি ওষুধের জন্য বাজারে যাচ্ছি তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি পুরো ভিজে, আমি বৃষ্টিতে ভিজতে পারি না, আমার জ্বর চলে আসে। তারপর বৃষ্টি দিয়ে ভিজে ভিজে ওষুধ নিয়ে আসছি। বাজারে ওষুধ আনতে গিয়েছিলাম, গিয়ে দেখি সব দোকান বন্ধ, একটা দোকানও খোলে নাই। তারা বৃষ্টির জন্য আসতেও পারে না, দোকানও খুলতে পারে না। আমি প্রায় এই ওষুধের জন্য 1 ঘন্টার মতো বাজারে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করো ভাই, চারপাশে আমাকে ভালোবাসা মানুষের অভাব নাই।
তারা এমন এমন ভাব করে, এমনকি তারা বলেও তারা আমার জন্য তাদের জীবনটাও দিয়ে দিতে পারবে। ভাই, এত ভালোবাসার মানুষ থেকে কি লাভ যদি বিপদের সময় কাউকে পাশে নাই পাই? মানে একটা ভাই থাকলে এই যে মানে ওষুধ আনা এগুলা নিয়ে এত কষ্ট হইতো না। আসলে যতটা বড় হচ্ছি তত মানে ভাইয়ের অভাবটা বুঝতে পারতেছি, ফিল করতেছি। ভাই থাকলে হয়তো মানে এত কষ্ট করা লাগতো না। আমার বাবা মাও বুঝে যে তাদের একটা ছেলে নেই, ছেলে না থাকার ফিলটা তারা বুঝে। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে আমার আব্বুরা এখন একটু সুস্থ করে বাড়িতে আনতে পারছে। আসলে যে মানুষটা যত বেশি কষ্ট করে দিন শেষে কিন্তু ওই মানুষটাই সবচেয়ে বেশি মানে দোষী হয়। যাই হোক, সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, আমার জন্য। আমি একটু অসুস্থ হয়ে গেছি, ওই যে বৃষ্টি দিয়ে ভিজেছিলাম, এরপর ঘুমাতে পারিনি একটু, এজন্য একটু অসুস্থ হয়ে গেছি। সবাই দোয়া করবেন।